ভাবিয়া দেখ তোর মন মাটির সারিন্দারে তোর বাজায় কোনজন। বিভিন্ন ধরনের মেটাফোর ব্যবহার করতেন সেই আমলের লোককবিরা। একটা সময় ছিল যখন লোকগান বাঁধবার দিনে সেই সব লোককবিরা, সেই সব মহাজনরা এমন এমন সব গান বাঁধতেন, এমন এমন রূপক অর্থে এমন শব্দগুলোকে ব্যবহার করতেন, চারপাশের উপকরণগুলোকে মেলাতেন যেগুলো আজকাল পাওয়া ভীষণ দুষ্কর, কিংবা সেই শব্দের গাঁথনি মিলিয়ে সেই লোকগান সকলের সামনে উপস্থাপন করা ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবুও আমরা বলি আমরা অনেক অনেক বেশি সমৃদ্ধশালী, কেননা আমাদের লোকজ অঙ্গের গানের ভাণ্ডারে আছে প্রচুর গান। সেসব মনে করিয়ে দেয় আমাদের আত্মিক সময়ের কথা, শেকড়ের কথা। বাংলাদেশ টেলিভিশনে লোকজ গানের আয়োজন শেকড়ের গানে স্বাগত সবাইকে। আছি তাসনুভা মোহনা। শেকড়ের গানে আমাদের প্রথম শিল্পী স্নিগ্ধা বিশ্বাস। কথা বলবো তার সঙ্গে, গান শুনবো তার কণ্ঠে। স্নিগ্ধা, ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন গানটা করতে চাচ্ছেন? কোন ধারার বা কোন অঙ্গের গান? আমি ফোক অঙ্গের একটা গান গাইবো, এক বালিশে দুইটি মাথা। ছোট্ট কথা আমি বলে রাখি শুরুতেই, আপনার ভালো লাগবে, কারণ যে গানটা আপনি গাইতে যাচ্ছেন এই গানটা আমার ভীষণ প্রিয় গান। তাহলে তো কথাই নেই, চলুন শুনি। ঘুমাইলা
আমাদের এবারে শিল্পী দীপ বাপ্পি। দীপ, শুরুতেই আমি জানতে চাইবো কোন গান আপনি আমাদেরকে শোনাচ্ছেন? বিখ্যাত একটি গান, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় স্যার এবং গানটি লিখেছেন আমাদের পরম শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, এই গানটি চেষ্টা করবো আজকে। চলুন গানটা এবারে শুনি। সুখে একবার কাঁদতে ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পাখি ধরতে আমি একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে, না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে, তোমায় নাই বা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার সনে, নাই বা পেলাম এই জনমে, সঙ্গী হব তোমার সনে, সকল বান্ধব চিরা যখন ওই পারেতে যাই, আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে কথা বলবো শিল্পী তামান্না হকের সঙ্গে, গান গাইবেন লোকগান, কিন্তু তার আগে চলুন তার কাছ থেকে শুনি লোকগান সম্পর্কে কিছু কথা। তামান্না, ভালো আছেন নিশ্চয়ই? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যখন বিভিন্ন জায়গায় লোকগান করতে যান, বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পান? আসলে দেশের বাইরে যখন প্রোগ্রাম করতে যাই আমার খুব ভালো লাগে যে আমাদের লোকগানগুলো আসলে তারা শুনতে চায় এবং বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি।
অনেক অনেক ধন্যবাদ। চলেন তামান্না আপনার কণ্ঠে গানটি শুনি।
আরিফ চৌধুরী পলাশ আমাদের এবারের অতিথি শিল্পে। কেমন আছেন আরিফ? খুবই ভালো আছি। কোন গান করবেন আমাদের? আমি একটি ভাওয়াইয়া গান করব। গানের কথা শ্রদ্ধেয় আব্দুল করিম এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন আহমেদ। আব্বাসউদ্দিন মানেই হচ্ছেন পল্লীগীতির জনক, আর তার গান মানেই হচ্ছেন আমাদের সকলের একেবারে মনোযোগ দিয়ে শোনা ছাড়া কোনো উপায়ই নেই। চলুন শুনি। আরে হুর হট হট, আরে ডাইনে চল ডাইনে চল ডাইনে চল, আরে বাউ ঘুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, আরে বাউ ঘুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, ও কি ওহো রে ওই মতন মোর গাড়ির চাকা পথে अलमुई चहलो मेरा जो पंथे, ओ की गहरी अलमुई चहलो मेरा जो पंथे। गहरी दिया जुहरी, अरे बिया ने उठिया गोरू गहरी दिया जुहरी, ओ की हो रहे सोना बहलार सोनार बादे चांदे देशे घूरी रे, ओ की गहरी अलमुई चहलो मेरा जो पंथे, ओ की गहरी अलमुई चहलो मेरा जो पंथे। अरे गाड़ीर चाका घोरे यार मध्य करे रहा, अरे गाड़ीर चाका घोरे यार मध्य करे रहा, ओ की हो रे ওই মতন কান্দিয়া ওঠে আমার সর্বগাও রে, ও কি গাহড়ি अलमुई चहलो मेरा जो पंथे, ओ की गाहड़ी अलमुई चहलो मेरा जो पंथे। সোনার সোনা বাহাদে,
লোকসঙ্গীতে পারদর্শী লোকসঙ্গীত শিল্পী ইতি ইব্রাহিম আমাদের শেকড়ের গানের এবারের অতিথি। কেমন আছো ইতি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমার গানের চর্চাটা ভীষণ অদ্ভুত। আমার একটা বিষয় খুব ভালো লাগে যে তুমি যদিও লালনের আখড়ায় লালনের পরিবেশে বেড়ে উঠেছো, বড় হয়েছো এবং সেই সাধনা এখনো পর্যন্ত রপ্ত করে যাচ্ছ, নিজেও গান লিখছো, সেই গান আবার গাইছো। তো এত কিছু এত ছোট বয়সে কি করে সম্ভব হলো? এর মধ্যে আছে, এই জন্য ওই চিন্তা চেতনা থেকে হয়ে গেছে। অনেক ধন্যবাদ ইতি। চলো তোমার গান শুনে। আছে
সচোখে যাও দেখো তোমার সে নিশ্চয় তুমি ধনে মন ছেড়ে দাও কৃষ্ণ পানে সচোখে যাও দেখো তোমার সে নিশ্চয় ফকিরের লালন বলে দাসীর বেহাল করো চিরকাল কেবল মনের দ্বারা লালন বলে দাসীর বেহাল করো চিরকাল কেবল মনের দ্বারা মন ছেড়ে দাও গো রাধে কৃষ্ণ পেয়ে যাও মন ছেড়ে দাও গো রাধে কৃষ্ণ পেয়ে যাও কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি হবে না কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি হবে না মন ছেড়ে দাও গো রাধে কৃষ্ণ পেয়ে যাও মন ছেড়ে দাও গো রাধে মন ছেড়ে দাও গো রাধে মন ছেড়ে দাও গো রাধে কৃষ্ণ কেঁদে যায় শেকরের গানে আমাদের এবারের অতিথি যিনি লোকগান গাইবেন তার নাম পলাশ চন্দ্র কর্মকার। লোকগানের প্রতি আপনার একটা আমোঘ ভালোবাসা তৈরি হয়েছে, কিভাবে হলো সেটা? লোকগানটা আমার ছোটবেলা থেকে আমাকে খুব টানে। আজকে শেকরের গান অনুষ্ঠানে গান গাইতে এসেছি, তো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনি ঠিক যেভাবে বললেন যে লোকগান আপনাকে ভীষণ টানে, আমরা চাই আপনার পরিবেশনও আমাদেরকে সেভাবে টেনে রাখুক। জি, ধন্যবাদ। শুনি। তুমি কোন বাদেশে রইলা রে দয়া তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়া তুমি কোন বাদেশে রইলা রে
দুই দেশে আমি পাইতাছি পীড়িতের ফাল, আমি পাইতাছি পীড়িতের ফাল। তুমি কোন বাদেশে রইলা রে দয়া, তুমি কোন বাদেশে রইলা রে দয়া যেমন শিমুলের তোলা বাতাসে ওড়ে রে, যেমন শিমুলের তোলা বাতাসে ওড়ে রে, তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ, তুমি সেই মতন উড়াইলা আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল জান। আমাদের এবারে শিল্পী পপি রানী দে। পপি কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। দুই জায়গায় আপনার বসবাস এবং দুটো জায়গাতেই লোকগান নিয়ে প্রচুর আলোচনা হয়ে থাকে। এক হচ্ছে আপনার বাবার বাড়ি সিলেট, আর এক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার শ্বশুর বাড়ি। তো এই দুই জায়গাতে গান করে গানের কি ধরনের পার্থক্য কিংবা সামঞ্জস্য, মানুষজনের মধ্যে কি ধরনের সম্প্রীতি দেখতে পেলেন? আমার কাছে কোনো পার্থক্য লাগে নাই, আমার কাছে অনেক ভালোই লাগে। চলেন না আপনার গান শুনি। আচ্ছা। চিকন কালা তুই যে গলার
গানের কথা বলতে চাই আজ, যেটি কিনা ভাটিয়ালিও না আবার ভাওয়াইয়াও নয়। ভাটিয়ালি এবং ভাওয়াইয়া দুটো গানেরই অপভ্রংশ বলা যেতে পারে। এরকম অসংখ্য অঙ্গের গান রয়েছে যে গানগুলোর সঙ্গে আমরা হয়তো এখনকার প্রজন্ম খুব বেশি করে পরিচিত নই, কিন্তু পরিচিত হবার দরকার রয়েছে, কারণ এটি আমাদের শেকড়, এটি আমাদের মাটি, এটি আমাদের অতীত, যাকে আঁকড়ে ধরে আমরা ভবিষ্যতের পথে হাঁটব। শেকড়ের গান আজকের মতো এই পর্যন্তই। তাসনুভা মোহনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।